আমার নওজওয়ানেরা, ও দুনিয়ার উম্মতি গণেরা, এই দুনিয়া জমিনে একজন মুসলমান, এই মুসলমান দুনিয়াতে একজন গায়ের কওম এসে এই মসজিদ নষ্ট করতে পারবে না, এমন করে ঈমানটাকে হরণ করতে পারবে না। আপনাকে আমাকে দুনিয়ার জমিনে যদি শেষ করতে হয়, মুসলমানকে দিয়ে মুসলমানকে শেষ করবে। এটাই হলো ইহুদি আর নাসারাদের চক্রান্ত। দেখেন না কেন আজ থেকে ১৫০০ বছর আগে মদিনা শরীফে আমার দয়ার নবী হাবিবুল্লাহ দুনিয়ার জমিন থেকে ইন্তেকাল হয়ে গেছে। দুনিয়াতে 23টা বছর ধরে আল্লাহ নবী ঈমান ইসলাম প্রচার করেছে। ওই নবীকে মারবে, ওই নবীকে শেষ করে দেবে, ওই নবীকে দুনিয়ার জমিন থেকে শেষ করে ফেলবে, এমন চক্রান্ত করেছে। নবীকে মারতে পারে নাই, নবীকে দুনিয়াতে শেষ করতে পারে নাই। 200 আপনার কিনা এমন করে 570 খ্রিস্টাব্দে দয়ার নবী দুনিয়া এসেছে, আর 633 খ্রিস্টাব্দে দয়ার নবী দুনিয়াতে পরলোক গমন করেছে। আল্লাহর নবীর এই 63 বছরের জিন্দাগিতে নবীকে মারতে পারে নাই। এইবারে তাদের বড় ইচ্ছা, নবীকে যখন মারতে পারলাম না, নবী দুনিয়ার জমিনে ইন্তেকাল হয়ে গেছে, মদিনার কবরে শুয়ে আছে মুহাম্মদুর রাসূলুল্লাহ, নিশ্চয়ই তিনি একজন বারহাক আল্লাহর নবী, বারহাক একজন সত্য মানব, তিনি বারহাক একজন পয়গম্বর, বারহাক একজন মেসেঞ্জার, একজন প্রফেট মুহাম্মদুর রাসূলুল্লাহ। এই নবী দুনিয়ার জমিনে কোন দিনের জন্য তার মাঠ আপনার কিনা কবরের মাটি তার লাশ হরণ করতে পারে না, কবরের মাটি তার লাশকে খেতে পারে না। এই না চিন্তা ভাবনা করে ইয়াহুদ আর নাসারা কুরআনুল কারীমের ভাষায় আল্লাহ পাক বললেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইয়াহুদ আর নাসারা, এ দুনিয়ার ঈমানদার গণেরা, আমি আল্লাহ তোমাদিগকে জানিয়ে দিলাম, ইহুদি নাসারাদের সংস্পর্শে তোমরা যেও না বান্দা, আর ইহুদি নাসারাদের সঙ্গে তোমরা ওঠা বসা করো না, তাদের সঙ্গে মিল মোহাব্বত মুআমেলা আহাব্বা রেখো না। কারণ হলো আমার দয়ার নবী হাবিবুল্লাহ আজ থেকে ১৫০০ বছর আগে নবী জানিয়ে দিয়েছেন, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়েছেন, মান তাশাব্বা বিকওমিন ফাহুয়া মিনহুম। বিশ্ব নবী রাসূলুল্লাহ বললেন, দুনিয়ার জমিনে যে যাকে অনুসরণ করবে, যে যাকে অনুকরণ করবে, যে যার সঙ্গে মোহাব্বত মুআমেলা রাখবে, ময়দানে হাসরের দিন কিয়ামতের মহামাঠেতে মৃত্যুর পরে তার সঙ্গে তার হাসর নাসর হয়ে যাবে। ও দুনিয়ার মানুষ, এবারে আপনি চিন্তা করুন, আপনি বেঈমানের সঙ্গে সম্পর্ক রাখবেন নাকি আল্লাহর ওলিদের সঙ্গে সম্পর্ক রাখবেন? আপনি চিন্তা করুন, বেনামাজির সঙ্গে আপনার সম্পর্ক থাকবে নাকি নামাজির সঙ্গে আপনার সম্পর্ক থাকবে? জিকির করনেওয়ালার সঙ্গে, জাকিরের সঙ্গে আপনার সম্পর্ক থাকবে, দয়ের সঙ্গে সম্পর্ক থাকবে, শাকিরের সঙ্গে সম্পর্ক থাকবে, নাকি দুনিয়ার জমিনে মাতালের সঙ্গে আপনার সম্পর্ক থাকবে? ও পানিখালি এলাকার নওজওয়ানেরা, তরুণেরা, বাপেরা, দয়ার নবী নূর নবী আজ থেকে কিছু কম ১৫০০ বছর আগে বিশ্ব নবী হাবিবুল্লাহ এ কথা তিনি পরিষ্কার জানিয়ে দিয়ে গেছে। ও পানিখালির উম্মতি গণেরা, দয়ার নবীর সঙ্গে সম্পর্ক রেখে দাও, আর ময়দানে হাসরের দিনে যখন তোমরা উঠবে, তোমার ওই দুর্বল ঈমানটাকে নিয়ে মুহাম্মদুর রাসূলুল্লাহর কদমে পড়ে কান্না শুরু করে দাও। মুহাম্মদুর রাসূলুল্লাহ তোমাদের জন্য সুপারিশি করবে, আর তোমরা হাসতে হাসতে জান্নাতে চলে যাবে। জোরে বলুন, আর একটু জোরে বলুন, নারে তাকবীর। কে আসলো বলে এই পৃথিবী হলো জালা, কে গাইলো এসে সামনেরই গান শূন্য কাফেলা, কে আসলো বলে এই পৃথিবী হলো জালা, কে গাইলো এসে সামনেরই গান শূন্য কাফেলা। ও হাশিমে মাকি, ও হাশিমে মাকি মাদানি শাফাতে সাফিনা, ও নূরে নবী, নূরে
নূরে মদিনা ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা আল্লাহ ফরমান আলম নশরাহ লাকা সাদরাক দেখো খুলে কোরআন করিল বায়ান ওয়া রাফা'না লাকা যিকরাক আল্লাহ ফরমান আলম নশরাহ লাকা সাদরাক দেখো খুলে কোরআন করিল বায়ান ওয়া রাফা'না লাকা যিকরাক সে যে রাসূলে আরবী সে যে রাসূলে আরবী মানব দরদি শাফাআতে সাফিনা ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা হযরত ওমর করতে কতল নবীর দারে যায় নূরানি সেই চেহারা দেখে ওমর ফিদা হয়ে যায় জোরে বললেন না আরেকটু জোরে হবে না সকলে মিলে হবে না নারী তাকবীর হযরত ওমর করতে কতল নবীর দারে যায় নূরানি সেই চেহারা দেখে ওমর ফিদা হয়ে যায় যার চেহারা মায়াবী যার চেহারা মায়াবী মানব দরদি দেখে ওমর হয়ে যায় নবীর দেওয়ানা ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা ও নূরে নবী নূরে নবী নূরে মদিনা আল্লাহুম্মা وعلى آل سيدنا সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাহলে দুনিয়ার জমিনে কার সঙ্গে মুআমেলা রাখবো নিজেদেরকে একটু ডিসাইড করতে হবে তো নাকি গো কিছুটা অ্যাভয়েড করে কিছুটাকে নিজের সঙ্গে মিশিয়ে নেন কিছুটাকে দূরে সরিয়ে দেন কিছুকে বন্ধুত্ব করে নেন ঠিকানা হবে রাসূলের সঙ্গে জোরে বলুন সুবহানাল্লাহ কোরআন তার সাক্ষী কোরআন তার প্রমাণ কোরআনে আল্লাহ নিজেই বললেন বিসমিল্লাহির রহমানির রহিম মা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু এই জগতের বিশ্বাসী বান্দাগণেরা আমি আল্লাহ তোমাদেরকে জানিয়ে দিলাম আমার রাসূল আপনাদেরকে যেটা মানতে বলে সেটা মানুন নো রাসূল যেটা ছেড়ে দিতে বলে সেটাকে ছেড়ে দিন রাসূলের সঙ্গে থাকবেন দুনিয়ায় রাসূলের সুন্নাতের সঙ্গে থাকবেন দুনিয়ায় মৃত্যুর পরে কবরে যেই দেওয়া হবে আমার পক্ষ থেকে দুইজন ফেরেশতা যাবে আপনার কাছে গিয়ে যখন সওয়াল চাইবে জবাব চাইবে সওয়াল করে আপনি সঙ্গে সঙ্গে সওয়ালের জবাব দেওয়ার আগেই রাসূলুল্লাহ মদিনাওয়ালা মদিনা থেকে এসে আপনার কাছে হাজির হয়ে যাবে জোরে বললেন না মদিনাওয়ালা যার কবরে চলে আসবে ওই কবরটা হয়ে যাবে জান্নাতেরই টুকরা তাহলে দুনিয়ার জমিনে এই জীবনটাকে গড়তে হবে কি দিয়ে সুন্নাতে রাসূল দিয়ে জোরে বলুন সুবহানাল্লাহ আজকে আপনারা দেখছেন না এই দুনিয়ার জমিনে আমিরি শরিয়াত দাবি করে বসে আছে এই বুঝতে পারছেন নাকি কেউ বলছে আমিরি শরিয়াত কেউ বলছে মুজাদ্দেদ বুঝতে পারছেন না ফিতনার জামানা আরে আমিরি শরিয়াত যে হবে আমিরি শরিয়াত যে হবে মুজাদ্দেদ যে হবে আল্লাহ পাকের গায়বী মদদ দিয়ে আমার আল্লাহ তাকে প্রচার প্রসার করে দেবে জোরে বলো আমার দাদা হুজুর কি বলে বলে বেরিয়েছিল এই পানিখালির মানুষেরা আমি মুজাদ্দেদ আমাকে মানো এই বলেছিলেন নাকি আবার পাঁচ হুজুর পীর কেবলা রাহমাতুল্লাহ আলাইহি বলেছিলেন যে এই আমার আব্বা মুজাদ্দেদ হয়েছে আপনারা ওখানে গিয়ে একটু মুরিদ হয়ে যান মুজাদ্দেদ যে হবে আমিরি শরিয়াত যে হবে
দুনিয়ার জমিনে আল্লাহ পাক তার মাকামটাকে আসমান থেকে বরাদ্দ করে পৃথিবীর মানুষের কাছে বন্টন করে পৌঁছে দেবেন। জোরে বলো, বুঝতে পারছেন না? আমির শরিয়াত এই যে ভাষাটা বলছে, এই ভাষাটার আবিধানিক এবং পারিভাষিক অর্থটা জানতে হবে। আমির মানে হলো নেতা, আমির শরিয়াত মানে হচ্ছে যার বিধান চলবে শরিয়াতের বিধান, যে শরিয়াতের বিধান পরিচালনা করতে পারবে সে হচ্ছে আমির শরিয়াত। তার কতটা পরিমাণ জ্ঞান থাকতে হবে, তার পরিবার কেমন হতে হবে, তার স্ত্রী কেমন হতে হবে, তার সন্তান সন্তানি কেমন হতে হবে, এর সংজ্ঞা যদি আমাদের জানা থাকতো, নিঃসন্দেহে আমরা যাকে তাকে আমির শরিয়াত বলে লাকাব দিতাম না। আমার মুজাদ্দিদুজ জামান তিনি যে আমির শরিয়াত হয়েছেন, তিনি যে কুতুবুল আখতার হয়েছেন, তিনি যে মুজাদ্দিদুজ জামান হয়েছে, পৃথিবীর কোন মানুষ বলেনি, তানার কোন ভক্ত মুরিদ বলেনি, তানার 5টা সন্তান ছেলে বলেনি। তানার পীর সুফি ফতে আলী ওয়াইসি বলছে, এই মুজাদ্দিদুজ জামান, আল্লাহ পাক তোমাকে, তোমার পীর আমাকে বানিয়েছে, কিন্তু আল্লাহ আমার চেয়ে তোমার মাকামটাকে আলা করে দিয়েছে। তোমাকে আল্লাহ জামানার মুজাদ্দিদ করেছে। জোরে বললেন না? পীর বলছে কাকে? মুরিদকে। আর এখন কে যে মুরিদ আর যে কে যে পীর কোনো জানা নেই, বোঝা নেই, কিছু নেই। নিজে নিজেই মুজাদ্দিদ বলে দাবি করলাম, নিজে নিজেই আমির শরিয়াত বলে দাবি করে ফেলেছি। আমি মৌলুকি আজকে হয়েছি, কপ পাতার লেখাপড়ার জ্ঞান আমার আছে। আমি আপনাদের মাওলানা রেজাউল সাহেব আছে না, আপনাদের পাশের গ্রামে, একই সঙ্গে আমি পড়াশোনা করেছি, দাওরায়ে হাদিসের কিতাব পড়েছি, আপনাদের দোয়ায়, আপনার মেমোরিতে বর্ধমান এবং কলকাতা আলিয়া ইউনিভার্সিটি থেকে আমি 2017 সালে ইসলামিক স্টাডিজ উপরে আমি এমএ করেছি আপনাদের দোয়ায়। আমি আপনাদের কাছে বলার উদ্দেশ্য এটা নয়, অনেক মানুষ মনে করে যে যারা ওয়াজ করে নসিহত করে এদের মধ্যে ইলম নেই। কিছু মানুষ আছে তারা শুনে জলসা করছে, একটা মাসলা মাসাইল শরিয়াতের একটা কথা বলতে গেলে কোনো তার দলিল দিতে পারবে না। আদিল্লা যদি না দেওয়া যায় সেই কথার কোনো দাম নেই। ঠিক কি না? ঠিক বললাম না ভুল বললাম? আপনারা এতগুলো মানুষ এখানে বসে আছেন, আপনাদের কারো একটা অজানা কিছু বিষয় জানার প্রয়োজন থাকতেই পারে। আপনারা আমাকে দাওয়াত করেছেন, আমাকে জিজ্ঞাসা আপনারা করতেই পারেন, তাহলে আমাকে সেগুলো বলতে হবে না? হবে না? এই ওয়াজ নসিহত কারা করবে এ কথা যদি আপনাদের কাছে বলি, কিছু মানুষ এটাকে হাস্যপাত্র হিসেবে আপনার গ্রহণ করবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে দুনিয়াতে যত মুস্তাহিদ এসেছেন, যারা কোরআনকে তাফসীর করেছেন, জালালউদ্দিন মুআল্লি আর জালালউদ্দিন সুয়ুতী রাহমাতুল্লাহ আলাইহি, এনারা দুজনে হচ্ছে একজন ছাত্র আর একজন হচ্ছে ওস্তাদ। ভালো করে বুঝবেন। বলছেন সেই ব্যক্তিটাই ওয়াজ করবে, নসিহত করবে যার মিনিমাম কোরআনুল কারীম শরীফের 15 পারা তাফসীর শরীফের জ্ঞান আছে। কথা কি বুঝলেন? মিনিমাম 3000 হাদিসের জ্ঞান আছে। এমন এমন কথা বলছে যাকে আমির শরিয়াত বলে লাকাব দিচ্ছে, যাকে মুজাদ্দিদ বলে লাকাব দিচ্ছে, তার ভিতরে 3000 হাদিস তো দূরের কথা, 3টে হাদিসের জ্ঞানই নেই। ঠিক বললাম না ভুল বললাম? 15 পারা কোরআনের জ্ঞান থাকার প্রয়োজন, অথচ 15 পারাটা কেন, 15টা আয়াতেরই জ্ঞান তার নেই। ঠিক বললাম না ভুল বললাম? ও আমার নওজওয়ানেরা, ও আমার নবীর আশিক উম্মতি গণেরা, আল্লাহ পাক যার মাকাম যেখানে দিয়ে দেবে, দুনিয়া জমিন আমার আল্লাহ পাক তাকে সেখানে পৌঁছে দেবে। এটা আমার আল্লাহ পাকের হুকুম। ও পানিখালি এলাকা নওজওয়ানেরা, দুনিয়া জমিনে আমরা হলাম মুসলমান। আমি যেখানে যাই এই কথাটা আমি বলি। আপনার কিনা কয়েকদিন আগে বনগা এলাকাতে একটা মাহফিল করতে গেলাম। ওই বনগা এলাকায় গিয়েছি মাহফিল করতে, গিয়ে দেখলাম ওই মাহফিলের মধ্যে বহু আমার অমুসলিম ভাইয়েরা তানারাও বসে আছে। হিন্দু মুসলমান জৈন খ্রিস্টান একই আমরা সকলে ভাই ভাই দুনিয়ার জমিনে। ও নওজওয়ানেরা, একটা হিন্দু ধর্মের যে আপনার কিনা আপনার গ্রন্থ আছে, ওই গ্রন্থটাকে আপনি একবার যদি ভালো করে ফলো করেন, সেটিকে যদি আপনি দুনিয়ার জমিনে ভালো করে রিডিং করেন,
তেলাওয়াত করেন, আপনি দেখতে পাবেন তার ভিতরে এক জায়গায় বলা হয়নি কোন প্রাণীকে কষ্ট দেন, কোন মানুষকে কষ্ট দেন, গরু ছাগলকে কষ্ট দেন, পৃথিবীর কোন প্রাণীকে কষ্ট দেন, একটা গাছকেও বিনা প্রয়োজনে কাটা যাবে না। কোরআনের ভিতরে আল্লাহ কথা বলে দিয়েছে, হাদিসে পাকের মধ্যে রাসূলুল্লাহ কথা বলে দিয়েছে। বেদ, পুরাণ, মহাভারত, বাইবেল, ত্রিপিটক সমস্ত জায়গায় আপনি পাবেন কোন ধর্মের ভিতরে বলা হয় নাই কোন মানুষকে কষ্ট দেন, কাউকে মারেন, কারো উপরে অত্যাচার করেন, অনাচার করেন, অবিচার করেন। এমন করে দুনিয়ার জমিনে, এই দুনিয়াতে আজকে যারা আমরা বসবাস করি, আমাদের এই ধর্মের ভিতরে কিছু অধর্মের মানুষ রয়েছে যারা দুনিয়ার জমিনে এমন করে আপনার কিনা ধর্মটাকে মানে না। না মানার কারণে দুনিয়াতে মুমিন মুসলমান তো দূরের কথা, একটা পিঁপড়েও পর্যন্ত তার কাছে নিরাপদে থাকে না। ঠিক বললাম না ভুল বললাম? যদি যে কোনো ধর্মের মানুষ হোক, সে যদি সঠিকভাবে তার ধর্মটাকে মানে, মুসলমানের ধর্মটাকে যদি ঠিকভাবে মানে, একজন অমুসলিমের ধর্মটাকেই যদি ঠিকভাবে মানে, পৃথিবীর জমিনে কোনো মানুষকে কোনো মানুষ তার দ্বারাই কষ্ট পাবে না। জোরে বলুন সুবহানাল্লাহ। আজকে পানিখালির জমিন থেকে ওয়াজ নসিহত সেরে ওয়াজ শুনে আপনার রাতের বেলা বাড়ি যায়। পানিখালি অনেক বড় একটা কবরস্থান আছে, ওই কবরস্থানের ধার দিয়ে একজন মানুষ রাতের বেলা একা 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 হেঁটে যায়। আর আপনার কবরস্থান পড়ে গেল, ডান হাতে কবরস্থান, বাম হাতে কবরস্থান। কবরস্থানের কাছে গিয়ে রাত যখন 1টা বেজে গেছে, 1টা 2টো বেজে গেছে, এবারে নিজের মনে মনে হচ্ছে এই কবরে আমাকে একদিন আসতে হবে। দুনিয়ার জমিনে আমি যতই বাহাদুরি করি না কেন, যতই টাকা আমার থাক না কেন, যতই গাড়ি থাক না কেন, বাড়ি থাক না কেন, যতই জমি জায়গা থাক না কেন, আমার 5টা পুত্র সন্তান, আমার 4টেই আপনার কন্যা সন্তান, আমার কত নাতি পুতি, আমার কত দোকান পোশারি, এই বাজারটা পানিখালি বাজারটা সব আমার। কিন্তু যখন রাতের বেলা একা আপনার কবরের ধার দিয়ে হেঁটে হেঁটে যাবে, হেঁটে যাওয়ার সময় রাত 12টা 1টা বাজে, তখন নিশুতি রাত্রি বেলা, ওই সময় ওই বান্দার ভিতরে কবরের কথা, মৌতের কথা উদয় হবে না, হবে না? ও প্রিয় মুসলমান, দুনিয়ার জমিনে যদি কোনো মুসলমান ওই কবরের কথা চিন্তা করতে করতে যদি এমনটা মনে করে, না না না, আমি জীবনে কোনো মানুষকে কষ্ট দেব না, কোনো প্রাণীকে কষ্ট দেব না, কোনো মখলুকাতকে কষ্ট দেব না, কারণ হলো আমাকে একদিন মরতে হবে, আমার সবকিছু বাতিল হয়ে যাবে, সবকিছু বাতিল বলে ঘোষণা হয়ে যাবে, আমাকে কবরে যেতে হবে। বলেন তো দেখি, পৃথিবীতে ওই মুসলমানের দ্বারায় কোন পৃথিবীর সৃষ্টি কষ্ট পাবে মনে 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 হয়? না না। এমন করে একজন মুসলিম ভাই, তিনি আপনার কোন একটা কাজ সেরে রাতের বেলা 1টার সময় আপনার কিনা শ্মশানের পাশ দিয়ে যাচ্ছেন, যে চিতায় তানাদেরকে এমন করে দাহ করা হয়, ওই চিতার পাশ দিয়ে আপনার রাতের বেলা শ্মশানের পাশ দিয়ে যাচ্ছেন, আর তিনি চিন্তা করছেন এই সেই শ্মশান, এখানে আমাকে একদিন আসতে হবে, আমার শরীরটাকে ছিন্ন ভিন্ন করে দেবে। দুনিয়ার জমিনে যাই করি না কেন, আমাকে একদিন এখানে কাঠগড়ায় উঠতেই হবে, আমার সবকিছু নাশ হয়ে যাবে, সবকিছু দুনিয়াতে শেষ হয়ে যাবে। ও পানিখালি জমিনের মানুষেরা, বলুন তো দেখি, যদি একজন অমুসলিম বান্দা এমন চিন্তা ভাবনা করে, তাহলে ওই মানুষের দ্বারা পৃথিবীর কোনো মানুষ কি কষ্ট পাবে? না না। কারণ হলো দুনিয়ায় আল্লাহর নবী এই জন্যই তো বলেছেন, আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলেছেন, লাকুম দীনুকুম ওয়ালিয়া দীন, ধর্ম নিয়ে বাড়াবাড়ি করো না। যদি তুমি সঠিকভাবে ধর্মকে মানতে পারো, তোমার ঠিকানাটাকে আমার আল্লাহ দয়ার জান্নাত করে দেবে। নারে তাকবীর! আর একটু জোরে বলুন, নারে তাকবীর! তাহলে দুনিয়ায় মূল বিষয়টা হচ্ছে শুধু ধর্মের লঘুটা লাগিয়ে রেখেছি, এই লঘু লাগিয়ে রেখে একেবারে ঘুরে তামাম করে ফেলছি। এর ভিতরে কোনো কাজ নেই, ভালো আর মন্দ কোনোটা বাছাবাছি নেই,
লঘু লাগানো রয়েছে, মানুষ বাইরে থেকে দেখছে হুজুরের মাথায় টুপি, হুজুর বড় জামা পরে আছে, বিরাট ব্যাপার, দাঁড়িয়ে আছে, ভাঁড়ে যে কি আছে আর চিন্তা ভাবনা যে কি। আল্লাহু আলাম, আমার আল্লাহ পাক ছাড়া পৃথিবীর কেউ জানে না। আল্লাহ পাক বলে পৃথিবীর মানুষ, আমি আল্লাহ, আমাকে ধোঁকা দিতে চেও না, আমি আল্লাহ, আমার সঙ্গে তোমরা ফাদলামি করতে চেও না, আমি আল্লাহ, আমার সঙ্গে চালাকি করতে চেও না, কারণ তোমরা যা চালাক তার চেয়ে লক্ষ কোটি গুণ বেশি চালাক হল আমি আল্লাহ। জোরে বলো ঠিক কিনা? বান্দা সব বোঝে, কিন্তু বান্দা এটা বোঝে না আমি যে চালাকিটা করি এই চালাকিটা সবাই বুঝে ফেলে, সবাই জেনে ফেলে, এটা উনি বোঝে না। সব বোঝে, মনে করে যে আমি যা চালাক আমার মতো চালাক পৃথিবীতে নেই। সব বোঝে, এত বড় বোকা যে এটা বোঝে না যে আমার চালাকিটা মানুষ সব জেনে ফেলে। ঠিক বললাম না ভুল বললাম? ও আমার নওজওয়ানেরা, তাই দুনিয়ার জমিনে আমাদেরকে সেইভাবে জীবন যাপন করতে হবে। দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। সকলে বলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। এই গোলাপ নিলাম, গাধা নিলাম, নীলাম রজনীগন্ধা, আর মনের সুখে মালা গেঁথেছি, হাসি মুখে মালা গেঁথেছি, হাসার ফুলের বান্দা। বলো বলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। লাল ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, লাল ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, দয়ার নবীর খুন মোবারক, দয়ার নবীর খুন মোবারক লাল ছিল বলে। লাল ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, লাল ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, দয়ার নবীর খুন মোবারক, দয়ার নবীর খুন মোবারক লাল ছিল বলে। তাই লাল ফুলকে তুলে তুলে গেঁথে রাখিলাম মালা, তাই লাল ফুলকে তুলে তুলে গেঁথে রাখিলাম মালা। সুযোগ পেলে পরিয়ে দেব, সুযোগ পেলে পরিয়ে দেব হাজার ফুলের মালা। বলো বলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। সাদা ফুলকে প্রশ্ন করি, সাদা ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, সাদা ফুলকে প্রশ্ন করি রংটি কোথায় পেলে, দয়ার নবীর দাঁত মোবারক, দয়ার নবীর দাঁত মোবারক সাদা ছিল বলে। তাইলা সাদা ফুলকে তুলে তুলে, সাদা ফুলকে তুলে তুলে গেঁথে রাখিলাম মালা। সুযোগ পেলে পরিয়ে দেব, সুযোগ পেলে পরিয়ে দেব হাজার ফুলের মালা। বলো বলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া
হাবিবাল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, একবার দেখা দাও যদি প্রাণের নবী কামলিওয়ালা, একবার দেখা দাও যদি প্রাণের নবী কামলিওয়ালা, সুযোগ পেলে পরিয়ে দেব হাসি মুখে, পরিয়ে দেব হাসার ফুলের মালা, বলো বলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বলো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। আল্লাহুম্মা একটু মহব্বতের সঙ্গে পড়ে। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমার বাপের একটা কথা আপনাদেরকে বলবো, বেয়াদবি নেবেন না। একটু সামনেটা আসেন, এই সামনেটা আমার নজরেই শুধু সাইটের দিকে চলে যাচ্ছে, ওই সামনেটা আসেন একটু উঠে বাবা। হুজুর, আমাদের হুজুর কিবলা নির্দেশ খালি চলে এসেছে, আল্লাহ পাক কবুল করেন। নারে তাকবীর, সকলে একবার তাকবীর দেন। নারে তাকবীর, নারে তাকবীর। আলহামদুলিল্লাহ। জি হ্যাঁ বলছি ইনশাআল্লাহ। একটু চেপে আসেন না সামনেটায় ভাই, আমার বাপের আসেন না, একটু দয়া করে কিছু মনে নেবেন না, মনে কষ্ট নেবেন না। আসেন আসেন, একটু সামনে আসেন। জি একটু সামনে আসেন। সামনাসামনি না থাকলে যেন কেমন একটা লাগছে। জি অনেক বড় মাহফিল। আমার মুরব্বি বলছিলেন যে হুজুর, এই যখন হুজুর কিবলা আসবে আর তাওয়ারকের যখন সময় হয়ে যাবে, বলছে হুজুর এই প্যান্ডেলে জায়গা দেওয়া যাবে না। এখন আমার সেই ভাইগুলো কোথায়? আসলে বাড়িতে লোক কুটুম অনেকগুলো আছে, তো এই চিন্তায় আপনার আমার ভাইরা তারাদের তত্ত্বাবধান করছে নাকি। শোনেন একটা কথা, এই পাক মাহফিলকে কেন্দ্র করে, কোরআনের মাহফিলকে কেন্দ্র করে বাড়িতে আপনি যদি বসে থাকেন খামাখা আপনার লোক কুটুমকে নিয়ে, আত্মীয় স্বজনদেরকে নিয়ে গল্প গুজব করে সময় পার করে দেন, তাহলে কিন্তু এই কোরআনের মাহফিলের যে আপনার পাওনা গুণটা, সেটা কিন্তু আমরা সঠিকভাবে পাবো না, ঠিক কি না? তাহলে আমরা মারুম হয়ে যাব। তাই আমি আপনাদের সকলকে আবারও দাওয়াত করছি, আবারও ডাকছি, আবারও আবেদন করছি। আমি আপনাদের কাউকে আদেশ করছি না, আল্লাহর রাস্তায় এসে কোরআনের মাহফিলে বসে যান। জি, তাহলে দুনিয়ার জমিনে এই পৃথিবীতে একজন মুসলমান, সেই ব্যক্তি কামেল মুসলমান। আল্লাহর রাসূল বলেছে আল মুসলিমু মান সালিমান মুসলিমুনা মিন লিসানি ওয়া ইয়াদিহি। রাসূল বলেছে ওই ব্যক্তি হচ্ছে কামেল মুসলমান, যে মুসলমানটা পৃথিবীর জমিনে তার কথার দ্বারা, তার হাত দ্বারা, তার চাল চলন দ্বারা পৃথিবীর কোন হিন্দু, মুসলমান, জৈন, খ্রিস্টান কেউ কষ্ট পায় না। ওই ব্যক্তিটাই হচ্ছে নাম্বার 1 মুসলমান। জোরে বলুন সুবহানাল্লাহ। ঠিক কি না? যে কথাটা বলেছি হাদিসে পাকের টুকরা, এটা কি আমার কথা? ও আমার নওজওয়ানেরা, ও আমার ছেলেরা, বাচ্চারা, নবীর আশিক উম্মতি গণেরা, দুনিয়ার জমিনেতে আল্লাহ নবীর আদর্শে আদর্শিত হয়েছিলেন হযরতে বেলাল হাবশী। আল্লাহ রাসূলের আদর্শে আদর্শিত হয়েছিলেন হযরতে আবু বকর সিদ্দিক। আল্লাহ রাসূলের আদর্শে আদর্শিত হয়েছিলেন হযরতে মুসলিম জাহানের দ্বিতীয় খলিফা হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। ওমর ফারুক হুজুর আমার রাত যখন গভীর হয়ে যেত, ওই রাতের বেলা আটার বস্তাটাকে নিয়ে তিনি নিজে আপনার কদম তুলে 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 গ্রামের ভিতরে, গঞ্জের ভিতরে, আপনার লোকালয়ের ভিতরে এমন করে আপনার ঘুরে ঘুরে দেখতেন কোন বাড়িতে মানুষ ভুকায় রয়েছে, কোন বাড়িতে মানুষ খাওয়া দাওয়া ঠিক মতো পাচ্ছেন না, কোন বাড়িতে আপনার কিনা তেলের আভানে আপনার কিনা আলো জ্বলছে না। ওমর ফারুক হুজুর তিনি এটাকে দেখতেন, খোঁজ করতেন। ও নওজওয়ানেরা, এটাই হলো রাসূলুল্লাহ সাহাবা হুজুরদের আখলাক, এটাই হলো আমার রাসূলুল্লাহর আখলাক। আমার নবী, দয়ার নবী 1 তারিখে মদিনার নববী শরীফে আল্লাহ নবী বলতে লেগেছেন, ও বাবা সাহাবা, ও আমার উম্মত, আমি রাসূলুল্লাহ দুনিয়ায় হয়তো আর বেশি দিন থাকবো না বাবা, তবে আমি নবী আপনাদেরকে বলছি বাবা, দুনিয়ার জমিনেতে
উহুদের ময়দান, বদরের ময়দান, এমন করে আমি রাসূলুল্লাহ জিহাদ পরিচালনার ক্ষেত্রে আমার কোন সাহাবাকে হয়তো একটা ধমক দিয়েছি, হয়তো চাবুকের বাড়ি কাউকে আঘাত করেছি, এমন যদি কেউ থেকে থাকেন বাবা, আমি নবী দয়ার নবী আর হয়তো বেশি দিন দুনিয়ায় থাকবো না। আমার কাছ থেকে আপনারা, আমি নবী আপনাদের কাছে মাফি চাইছি, আমি নবী আপনাদের কাছে মাফি চাইছি। যদি মাফ করে দেওয়ার মতো হয় মাফ করে দেবেন, অন্যথায় আমি রাসূলুল্লাহ আমার থেকে আপনারা পান পাওনা গন্ডা বুঝে নেবেন। এমন নবী কোথায় পাবেন? ও তো আপনার নবীর উম্মতি গণেরা, এমন রাসূল কোথায় পাবেন? এই জন্যই তো আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বললেন, বিসমিল্লাহির রহমানির রহিম, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানা। আমার নবীকে আমার আল্লাহ পাক উত্তম চরিত্রদের লিডার করে দুনিয়ায় পাঠিয়েছে। এজন্যই আল্লাহ পাক বললেন কোরআনুল কারীমের মধ্যে, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আমার নবী দয়ার নবী এত বড় চরিত্রবান, আমার নবীর মতো খুলুক, আমার নবীর মতো ক্যারেক্টারবান, আমার নবীর মতো আখলাক পৃথিবীর জমিনে আর কারো হবে না। আমার নবী দুনিয়া জমিনে এমন এক আখলাকওয়ালা নবী, এমন এক চরিত্রবান নবী, এমন এক গুড ক্যারেক্টারসম্যান, আমার নবীর মতো ব্যক্তিত্ব পৃথিবীতে আর কাউকে খুঁজে পাওয়া যাবে না। আল্লাহ রাসূলের আপনার কিনা শত শত হাজার হাজার সাহাবা, হুজুরদের ভিতর থেকে একজন সাহাবা নাম তার আকাশ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আল্লাহ নবীর সম্মুখে উঠে দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ও আল্লাহ পাকের নবী, ও আল্লাহ পাকের রাসূল, আমি আকাশ, আপনি আমাকে অমুক জিহাদের ময়দানেতে যাওয়ার সময় আমাকে একটা চামড়ার চাবুকের বাড়ি আঘাত করেছিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি আকাশ এটাকে ক্ষমা করতে পারবো না, আমি আপনাকে মাফ করবো না। ইয়া রাসূলুল্লাহ, আমি ওই চামড়ার চাবুকের আঘাত আপনাকে মারতে চাই এবং আমি সেটাকে আপনার কিনা আমি আপনার থেকে মেরে সেটা প্রতিশোধ গ্রহণ করতে চাই। আল্লাহর নবী সাহাবা হুজুরেরা মদিনার নববী শরীফে সিদ্দিক আকবর কেঁদে ঝরে যান, ওমরে ফারুক এমন করে হতবাক হয়ে গেল, হযরতে জুন্নুরাইন তিনিও হতবাক হয়ে গেল। আলীউল মুর্তজা হুজুর বলতে লাগলেন, ও ভাই আকাশ, কি কথা বলেন? দয়ার নবী, নূর নবীর পিঠে আপনি আর মারবেন, আমার নবীকে আঘাত করবেন, আমার নবীকে আঘাত করে আপনি প্রতিশোধ নেবেন, এটা আমরা কেমন করে সইতে পারি? আবু বকর উঠে গিয়ে বললেন, ভাই আকাশ, আপনার যতটা ইচ্ছা, আপনার মনের যত আশা, মনের যত আকাঙ্ক্ষা, মনের যত তামান্না, মনে আপনার যত ইচ্ছা জাগ্রত হয়েছে, সমস্ত ইচ্ছাকে আপনি অটুট রেখে আমি আবু বকর, আমাকে আপনি মারুন, আমাকে মেরে 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 আমার মতো সাতটা আবু বকরকে দুনিয়া জমিন থেকে শেষ করে দেন, তাতে কোনো পরোয়া নাই, কিন্তু মুহাম্মদ রাসূলের শরীরে আঘাত করবেন না। জোরে বলুন। যে ভাইজান হুজুর পানিখালি বাজারে চলে এসেছেন, নারে তাকবীর, নারে তাকবীর, সিলসিলায়ে হক মুজাদ্দিদুজ জামান, আমাদের ভাইজান হুজুর কিবলা, আমাদের জুনায়েদ ভাইজান হুজুর কিবলা, নারে তাকবীর, নারে তাকবীর। যে হুজুর কিবলা আমাদের কাছে এসে গেছে, খুশি না বেজার? খুশি না বেজার? কোথায় পাবেন? জীবন জিন্দাগি সারাটা দিনের মধ্যে 5 ওয়াক্ত নামাজের মধ্যে ক ওয়াক্ত যে পড়া হয় আর ক ওয়াক্ত পড়ি না, আল্লাহ পাক ছাড়া জানে না, আল্লাহ পাক ছাড়া বেহেতার কেউ জানে না। 365 দিনের মধ্যে কদিন আল্লাহ পাকের ইবাদত করেছি আর করিনি তো জানি না, আল্লাহ পাক ছাড়া বেহেতার পৃথিবীর কেউ জানে না। অথচ দুনিয়ার জমিনে এই দুর্বল ঈমান নিয়ে সেই আল্লাহর ওলিউল্লাহদের সঙ্গে মানুষ বেয়াদবি করছে না, করছে না? সাবধানতা অবলম্বন করতে হবে না? এই দুনিয়ায় কি শেষ নাকি আখিরাত বলে কিছু আছে? আছে বলে মনে হয়? আখিরাত তো শুরু, এই দুনিয়া তো কিছুদিন।
ছিলাম কোথায়? ছিলাম সকলে আলামে আরওয়া, রুহের জগতে। সেইখান থেকে চলে এসেছি আলামে দুনিয়া। কোথায় এসেছি? এটা হচ্ছে দুনিয়ার জগৎ। এই দুনিয়ার জগতে এসেছি, আবার এখান থেকে চলে যাব আলামে বারজাখ, কবরের জিন্দেগিতে। কেমন? কবরের জিন্দেগিতে যাব না? কবরের জিন্দেগি চলে যাব। ওই কবরে কত লক্ষ লক্ষ বছর ধরে পড়ে থাকবো, এতিমের নাই, অনাথের নাই, ভিক্ষুকের নাই, কাঙ্গালের নাই। পৃথিবীর কোন মানুষ কোন প্যাডে সই করে বলে দিতে পারবে? স্টাম্প